এইবার আবার মিথ্যে কথা বলেনি তো ওই লোকটা? খবর পাকা তো যে ও আসবে? আমার তো তা মনে হচ্ছে না অভিজিৎ। এইবারের ড্রাগের ডিলটা এখানেই হবে বলে মনে হচ্ছে। আগের বারও একই খবর দিয়েছিল। পুরো 3 ঘন্টা ধরে আমরা চক্কর কেটেছি। একটা ইনফরমার বারবার আমাদের ধোকা নিশ্চয়ই দেবে না। ও জানে সিআইডি কে ধোকা দেওয়ার ফলটা কি। এসে গেছে ও। তাই নাকি? এই এক্ষুনি স্টোরে ঢুকলো। কোথায়? তোমার পিছন দিক থেকে বেরিয়ে গেল। হলুদ রঙের টি শার্ট পরে আছে। অনেক লুকোচুরি হয়ে গেছে বুঝলি। একটুও চালাকি যদি করেছিস পুরো দানা খাইয়ে দেবো। চল সোজা চ। শোভরান একটু প্লিজ এক্সকিউজ মি। আমি করেছিটা কি? চুপচাপ চলতে থাক। খালি হাতে এসছিস কেন? হ্যাঁ, খালি হাতে কোথায়? কি হলো অভিজিৎ? ধাক্কা মেরে পালিয়ে গেছে। পালালো? দাঁড়া দাঁড়া। হ্যাঁ, আমি বিকেল 5টার মধ্যে পৌঁছে বাইক যাবো। দে। আরে হ্যাঁ? বাইক দে, নাহলে ঠুকে দেবো আরে, কিন্তু। কি করছো ভাই? আর বলিস না ভাই, কোথা থেকে একটা গুন্ডা এসছে, বাইকটা নিয়ে চলে গেল। কি হলো? দেখুন, ও আমার বাইকটা নিয়ে পালিয়ে গেল। বাইক নিয়ে পালিয়ে গেল? হ্যাঁ স্যার। কি অবস্থা? ওকে দাঁড় করাও দয়া। দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে দাদা? আমরা সিআইডি অফিসার। বাইকটা নেবো। কুইক। ধরার আছে। চলো দাঁড়াও দাঁড়াও, আপনি দাঁড়ান। ঠিক আছে। কত দূর পালাবি রে? হ্যাঁ, খুঁজছিসটা কি? গান খুঁজছিস তুই? এই হলো তোর গান। ড্রাগস কোথায়? হ্যাঁ, কোন ড্রাগ? সেটাই, যেটা মার্কেটে গিয়েছিলি কাউকে দেওয়ার জন্য। কোথায় রয়েছে? কি আছে এতে? ড্রাগসের খবর? খালি পেপার, কিছুই নেই এতে। সাদা কাগজ এত সাবধানে রেখেছিস কেন? এই দাঁড়া, না হলে গুলি করবো কিন্তু। তোমরা কাছে আসবে না, না হলে কিন্তু ঝাঁপ দিয়ে দেবো। লাফানোর হলে কখন তুই লাফিয়ে পড়তিস? সব ফাঁকা আওয়াজ। ফাঁকা আওয়াজ বুঝি? সত্যি ঝাঁপ দিয়ে দেবো। চল লাফা, চল লাফ দে, না হলে আমরাই ধাক্কা দেবো। চল লাফা। আরে ছাড়বি না হাত। ছাড়বি ধরে না। থাক। ওঠ। দয়া, রক্ত বেরোচ্ছে। এই, ওই দেখো অভিজিৎ, ওদিকে রাখো।
অভিজিৎ তুমি একা সামলাও, আমি দেখছি ওদিকটা। উঠে উঠ। এক্সকিউজ মি, আপনি লিফটে যাবেন না, সিঁড়ি দিয়ে যান। লিফটে বোধহয় খুনি লুকিয়ে আছে। ও নো, তো মারা গেছে। এ কি, এর গলাতে ক্ষত হলো কি করে? আমি তো কাঁধে গুলি করেছিলাম। মাই গুডনেস, এর রাইফেলটাই বা কোথায় গেল? এর গলার আঘাতটা কোনো সূচনা জিনিসে করা হয়েছে। তাহলে কি মেয়েটা? ওই মেয়েটাই। আচ্ছা, কোনো মেয়েকে যেতে দেখলে এখান থেকে? মেয়ে? কিরকম মেয়ে স্যার? আর ওই যে নীল রঙের টপ পরেছিল আর হাই হিল স্যান্ডেল পরেছিল, এখনই গেল এখান থেকে। না স্যার, আমি দেখিনি ওকে। আর তুমি কি চোখ বন্ধ করে ডিউটি করো নাকি এখানে? সরি স্যার, পান কিনতে চলে গেছিলাম আমি। পান কিনতে গেছিলাম? হ্যাঁ অভিজিৎ, না ওই লোকটা মারা গেছে গো। হ্যাঁ, মনে হচ্ছে কোনো মেয়ে ওকে খুন করেছে স্যান্ডেল দিয়ে। হ্যাঁ অভিজিৎ, স্যান্ডেল দিয়ে। ওর গলা থেকে রক্ত বেরোচ্ছিল। হ্যাঁ, গুলি তো লেগেছিল ওর। ঠিক আছে, আমি লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই। ওকে। এই প্রমাণ নিয়ে আসছে, সাদা কাগজ। অভিজিৎ, এটাও তো হতে পারে যে এটা কোনো প্রমাণই নয়, শুধু একটা সাধারণ কাগজ মাত্র। না না না, এই কাগজটা আমরা বাবুর প্যান্টের ভিতরের পকেট থেকে পেয়েছি। এটা কোনো সাধারণ কাগজ হতে পারে না। কিছু তো আছেই ডক্টর সালুকে, কিছু তো থাকবেই। সরি, কি বলছে দাদা? কিছু তো চোখেই পড়ছে না। मेरा जीवन करा कागज कोरा ही रह गया। সারিকা ম্যাডামের জীবনে নিশ্চয়ই কোনো কোরা কাগজ মানে সাদা কাগজ নেই, তাই না সারিকা ম্যাডাম? আপনি কিছু করুন না। ওহো হো, আচ্ছা আচ্ছা, সারিকা ম্যাডাম কিছু করুন না। বস, কিছু জিনিস এমন হয় যে অন্ধকারে দেখা যায়। হ্যাঁ স্যার, একটু একটু লেখা দেখা যাচ্ছে। 1-7 1-1 5-3 মানে 17-11-53। সারিকা, লাইট জ্বালাও। স্যার, 17-11-53। স্যার, আমাদের এই রেকর্ডে লোকটার কোথাও কোনো নাম নেই স্যার। আমাদের রেকর্ডে নাম নেই? না স্যার। আচ্ছা, তাহলে নতুন কোনো অপরাধী হবে। কিন্তু একটা বিষয় আছে ফ্রেডি, যখন বাবু আমাদের হাত থেকে পালাচ্ছিল তখন তার পালানোর তো কোনো প্ল্যান ছিল না। অনেকটা পালিয়েছে, কখনো এদিকে পালিয়েছে, কখনো ওদিকে দৌড়িয়েছে, আর হঠাৎই ওই বিল্ডিংটায় ঢুকে যায়। তাহলে এই লোকটা ঠিক ওই সময় আমাদের বিল্ডিং এর সামনের বিল্ডিং এ কি করে পৌঁছলো? বাবুকে গুলি করার জন্য। ও, তাহলে এই লোকটাও ওখানেই ছিল, মার্কেটে? হ্যাঁ, এই লোকটা শপিং মার্কেট থেকে আমাদের পিছু নিয়েছে। যখন আমরা ওই বিল্ডিং এ ঢুকি তখন ওর সামনের বিল্ডিংটায় ঢুকে যায়। তাহলে ও যদি কোনো গাড়ি নিয়ে আমাদের পিছু করছিল, তেমন ওই গাড়িটাও এখনো ওই বিল্ডিং এর সামনেই থাকবে। আপনারা তো নিশ্চয়ই জেনেছেন যে এই বিল্ডিং এ একটা খুন হয়ে গেছে। হ্যাঁ স্যার। আর যার খুন হয়েছে সে
বাইরে থেকে এসেছে, তো আশা করা যায় যে কোনো গাড়ি অথবা বাইকে এসেছে। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, বাইক দাঁড়িয়ে আছে, কোন বিল্ডিং এর সেটা জানেন তো আপনারা? হ্যাঁ স্যার, জানি তো আমরা। বলুন। আসুন, এই বাইকটা আমাদের বিল্ডিং এর, আর এটাও আমাদের বিল্ডিং এর, এটাও, 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 এটাও। এই বাইকটা কার তো জানি না। আরে ভাই শোনো, এদিকে এসো। এই বাইকটা কি তোমাদের বিল্ডিং এর কারণ? হ্যাঁ, না, আমাদের বিল্ডিং এর নয়। না, কেউ জানে না? ঠিক আছে, না, আপনারা জানি না। ওদিকে যান, দাঁড়িয়ে যান। ঠিক আছে হ্যাঁ? স্যার। বিবেক, মনে হয় লোকটা এই বাইকে এসেছিল আমাদের পেছনে পেছনে। হ্যাঁ, ও ডিকি, দেখো তোর ভেতরে কি। বন্দুক রাখার বক্স। তার মানে হলো যে ওই লোকটা এই বাইকে এসেছিল আর এর ভেতরে গান নিয়ে এসেছিল বাবুকে মারার জন্য। একটা কাজ করো বিবেক, আর আরটিও অফিসে ফোন করে জানো যে এই বাইকের মালিক কে আর থাকে কোথায়। সচিন, ঘরের প্রত্যেকটা কোণা ভালো করে দেখবে, এখান থেকেই ওই লোকটার পরিচয় পাওয়া যাবে। এ তো বলিপুর টাইমস দেখছি, 15 জুলাই 2008। এটা সেই লোকটাই নয় তো? হ্যাঁ সচিন, এই লোকটা ওখানকারই। এই দেখো, ফটো বেরিয়েছে ওর এই পেপারে। বিজয় নাম ওর, চ্যাম্পিয়ন শুটার একটা, চোখ বন্ধ করে নিশানা লাগাতে পারে। এই জন্য বাবুর ওপর অত দূর থেকে গুলি চালায়। শার্প শুটার যে। কে তোমরা? ভিতরে কি করে এলে? এত চেঁচালে তলপেটে ব্যথা হয়ে যাবে তোর। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? তোর নাম কি? আমার নাম সুমেশ, এখানকার প্রতিবেশী। বাইরে থেকে দেখলাম দরজা খোলা, তাই দেখা করতে চলে এলাম। ও 3-4 দিন ধরে বাড়ি ফেরেনি না, তাই। আর ফিরবেও না? তার মানে? কিছু হয়নি। তুই এটা বল, আমাদের এই বিজয় কতদিন ধরে আছে এখানে? প্রায় 6 মাস ধরে। প্রথম তো ওর কাছে কোনো কাজ ছিল না, তারপরে একদিন হঠাৎ অনেক টাকা নিয়ে চলে এল। আরও বলতে লাগলো যে ওর শিল্পের কদর দেওয়ার একটা লোক কেউ পেয়ে গেছে। কে ওর এই ভক্ত যে এত টাকা দিয়েছে ওকে? নামটা তো বলিনি আমাকে। আচ্ছা, ওর কোনো বন্ধু বান্ধব ওর সঙ্গে দেখা করতে আসছো এখানে? কোনো মহিলা, মানে ওর কোনো গার্লফ্রেন্ড? না স্যার, কেউ আসেনি। আচ্ছা, তোর কাছে ওর মোবাইল নাম্বারটা আছে? হ্যাঁ, দিচ্ছি দেখো। স্যার। লাইফ হসপিটাল। স্যার, কেউ এত বড় হসপিটাল থেকে বারবার বিজয়কে ফোন কেন করবে? দেখছি, চলো। এক্সকিউজ মি, বলুন। 109899, এটা এখানকার নাম্বারই তো? হ্যাঁ, এটা আমাদের এখানকারই ল্যান্ড নাম্বার। আর আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি এখানে? আপনি আমাদের এটা বলুন যে নাম্বারটা এর মধ্যে কোনটা? এই নাম্বারটা তো ডক্টর সুমিতের কেবিনের। ডক্টর সুমিতের কেবিনের নাম্বার? কোন দিকে ওনার কেবিনটা? এদিক থেকে বাদিকে গিয়ে সামনেই ওনার কেবিন। থ্যাংক ইউ। স্যার, আমরা ড্রাগস সাপ্লাইকারীদের খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু এখানে হাসপাতালে চলে এলাম। ঠিক সেই রকমই হিলওয়ালা স্যান্ডেল, আর পারফিউমটাও মনে হচ্ছে সেই রকমই প্রায়। কি হলো স্যার? আরে, বিল্ডিংয়ে লিফটের পাশে যে মেয়েটাকে দেখেছিলাম আমি, তার পায়েও এইরকমই স্যান্ডেল পরা ছিল, আর পারফিউমের গন্ধটাও প্রায় এরকমই ছিল। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমি আপনাকে আগে কোথাও দেখেছি। মনে হয় আপনি ফিল্ম খুব দেখেন। এই ডায়লগটা না অনেক পুরনো হয়ে গেছে। না, সে ব্যাপার নয়। আমি ফিল্মি মানুষ নই, আমি সাধারণ মানুষ। আমি সিআইডি অফিসার ইন্সপেক্টর দয়া। আই এম সো সরি। বলুন, আমি আপনার কি সাহায্য করতে পারি? ডক্টর সুমিতের ব্যাপারে কিছু বলতে পারবেন আপনি আমাদের? কিছু না, অনেক কিছু বলতে পারবো। ডক্টর সুমিত। আপনি ডক্টর সুমিত নাকি? হ্যাঁ, এতে এত মাথা ঘুরে যাওয়ার কি হলো?
না, আমি ভেবেছিলাম যে ডক্টর সুমিত কোনো ছেলে হবেন। কেন মেয়েদের নাম সুমিত হতে পারে না নাকি? না না, অবশ্যই হতে পারে, কেন হবে না? আপনি একটু এই ফটোটা দেখুন। আপনি আপনি কে কে চেনেন? এটা তো বালিপুরের শুটিং চ্যাম্পিয়ন বিজয় তো না এটা? একদমই একদমই। আচ্ছা, আমরা কি জানতে পারি বিজয়ের সঙ্গে আপনার কিরকম সম্পর্ক ছিল? নিজের কিডনি বিক্রি করতে এসেছি। কি কিডনি বিক্রি করতে এসেছিল? হ্যাঁ, বেচারার টাকার খুবই প্রয়োজন ছিল, কিন্তু আমি পরিষ্কার না করে দিয়েছি, কারণ আমাদের এখানে কিডনি কেনা বেচা হয় না। I see. জানি না কেন এই ধরনের লোকরা আমাদের হসপিটালে নাম বদনাম করছে। আচ্ছা, এমনটা তো নয় যে সত্যি সত্যি এখানে কিডনি বেচাকেনা করা হচ্ছে আর আপনি কিছু জানেন না? এই হসপিটালটা কিন্তু আমার বাবার, এখানে যা যা হয় আমি সব জানি। আপনার সঙ্গে বিজয়ের দ্বিতীয়বার কবে কথা হয়? ওটা বিজয়ের সঙ্গে আমার প্রথম এবং শেষ কথা। না না, আমি বলছি ফোনে তো কথা হতে পারে না? না, আমি ওর সঙ্গে ফোনে কেন কথা বলবো? তাহলে আপনার কেবিন থেকে গত পরশু বিজয়কে 3 বার ফোন কে করেছিল? আমার কেবিন থেকে? এটা কি করে হতে পারে? শুধু পরশু না, 1 সপ্তাহ আগে আর 10 দিন আগেও আপনার কেবিন থেকেই বিজয়কে ফোন করা হয়েছিল। 1098999। এটা কোথাকার নাম্বার? আপনার কেবিনের নাম্বার না? হ্যাঁ, কিন্তু আমি কোনো কথা বলিনি বিজয়ের সঙ্গে। কাল দুপুর 3টের সময় আপনি কোথায় ছিলেন? আমি একটা হোটেলে ছিলাম, একটা মেডিকেল কনফারেন্স ছিল। মেডিকেল কনফারেন্স? কাদের সাথে? ফরেন্স থেকে কিছু লোকজন এসেছিলেন। ঠিক আছে, ওদের সঙ্গে আমরা দেখা করতে চাই। ওনারা তো নিজেদের দেশে ফিরে গেছেন। চলে গেছে? ঠিক আছে, আপনি কেবিনে যান। থ্যাংক ইউ। বিবেক, এর উপরে নজর রাখতে হবে। স্যার, আজ 5 দিন আমরা লাগাতার ডক্টর সুমিতের উপরে নজর রেখেছি, কিন্তু এখনো তো কোনো কিছুই হাতে এলো না স্যার। দেখো দয়া, এরকম হয়নি তো যে আমরা সুমিতের ওপর নজর রাখছি অথচ খুনি অন্য কেউ? স্যার, আমার কিন্তু এখনো মনে হচ্ছে স্যার ডক্টর সুমিত গন্ডগোলের মহিলা স্যার। কিন্তু দয়া, আমরা তো ফোনটা ট্যাপ করেছি। হ্যাঁ স্যার, কিন্তু তাতে কোনো লাভ হয়নি স্যার। আমার মতে বলে আমরা ওকে গ্রেপ্তার করে নিই আর ভালোভাবে জিজ্ঞাসাবাদ করি স্যার। না 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 দয়া, কোনো একজন বড় হসপিটালের ডাক্তারকে আমরা এইভাবে প্রমাণ ছাড়া অ্যারেস্ট করতে পারি না। স্যার 1 মিনিট স্যার। কি হয়েছে দয়া? হ্যাঁ স্যার, ওই গন্ধটাই পাচ্ছি স্যার। স্যার, ওই পারফিউমের গন্ধটাই পাচ্ছি যেটা আমি ওই লিফটের পাশে পেয়েছিলাম। আর হসপিটালেও এই ধরনেরই পারফিউম ব্যবহার করেছিলেন ডক্টর সুমিত। দয়া, বাড়িটাকে ভালো করে চেক করো। এই সুমিত হয়তো ওই বাড়িতেই আছে। না স্যার, বাড়িতে তো কেউই নেই স্যার। কেউ নেই? তাহলে ওই পারফিউম একটাই হতে পারে দয়া। ওই সুমিত তোমার বাড়িতে গিয়েছিল যখন তুমি বাড়িতে ছিলে না। কিন্তু স্যার, আমরা তো কন্টিনিউ ওর উপরে নজর রেখেছি। ও যদি এখানে আসতো তাহলে আমি বা সচিন কেউ তো জানতে পারতো স্যার। ঠিক আছে, কিন্তু তুমি সাবধানে থাকবে দয়া। আমি বিবেককে ফোন করে বলছি যে লাইফ হসপিটালে গিয়ে গত 1 দিনে যতগুলো অপারেশন হয়েছে সব লিস্ট যেন আমার কাছে এনে দেয়। ঠিক আছে স্যার। গুড নাইট স্যার। সাবধানে থাকবে।
স্যার আপনি আরে না 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 দয়া দয়া না, শুয়ে থাকো। আঘাতটা এখনো পুরো সারেনি। খুবই অল্প আঘাত স্যার। এইটুকু আঘাতেই যদি বিছানায় শুয়ে পড়ি তো সিআইডি অফিসারের ডিউটি কি করে করবো স্যার? না, রক্ত অনেকটাই বয়েছে, আর ওদের এই রক্তের মূল্য চোকাতে হবে। যতক্ষণ আমার সঙ্গে তোমার মতো একজন বন্ধু আছে অভিজিৎ, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু একটা কথা অভিজিৎ, দয়াকে কেউ ভয় দেখাতে চেয়েছে, ওকে কেউ মারতে চায়নি। এই জন্যই তো ওরকম ছোট বোম সেট করেছিল। এই বিস্ফোরণের পেছনে একজন মহিলা আছে স্যার। অজ্ঞান হওয়ার আগে আমি নিজের চোখে ওই মেয়েটার স্যান্ডেলের হিল দেখেছিলাম, একদম সেই রকম স্যার যেমনটা আমি লিফটের পাশে মেয়েটার পায়ে পেয়েছিলাম। আমার সম্পূর্ণ বিশ্বাস এটা ওই ডক্টর সুমিতের কাজ স্যার। স্যার, তা স্যার এখন আপনি কেমন আছেন? ঠিক আছে বিবেক, তুমি আসছো কোথেকে? স্যার আমি লাইফ হসপিটাল থেকে আসছি। একটা চমকে যাওয়ার মতো কথা জানতে পেরেছি স্যার। কি বলো? এই দেখুন স্যার, গত 3 মাসে এই হাসপাতালে 12 জন রুগী কোমায় চলে গেছে স্যার, কেউ জানতেও পারেনি স্যার। 3 মাসে 12টা পেশেন্ট কোমাতে চলে গেছে? কি কি রোগ ছিল তাদের? স্যার আমি এই রুগীদের পরিবারের সঙ্গে কথা বলেছি স্যার। ওনারা এটা বলেছেন যে তেমন কোনো রোগ ছিল না ওদের, কিন্তু ডক্টর কোনো না কোনো বাহানা করে ওদের সবাইকে অপারেশন করে, আর তার ঠিক পর থেকেই প্রত্যেকটা পেশেন্টই কোমাতে চলে যায়। বড় আশ্চর্য ব্যাপার। স্যার এর থেকে আশ্চর্য ব্যাপার এটাই যে এই 12 জন রুগীর অপারেশন থিয়েটার নাম্বার 2-তে হয়েছে। কি? অভিজিৎ, একটা কাজ করো, ওই হসপিটালে যাও, খোঁজ নাও যে ওখানে কি হচ্ছে। ঠিক আছে স্যার, আমি কিছু প্ল্যান করছি। হ্যাঁ ফেডরিক, আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই থাকো। হ্যাঁ হ্যাঁ আমরা আসছি। ওকে। ফেডরিকের ফোন ছিল, বলছিল বাবুর যখন তখন জ্ঞান ফিরে আসতে পারে। বিবেক আমরা যাই, চলো। স্যার আমি যাবো স্যার। আরে তুমি উঠছো কেন? স্যার কাজের মধ্যে থাকলে হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তাহলে চলো। কোথায় আমি? দেখে তো হসপিটালই মনে হচ্ছে। সিআইডি লোকগুলো দেখছে এখনো চিপকে রয়েছে। কুম্ভকর্ণর মতো অঘরে ঘুমাচ্ছে। ডাক্তারবাবু তো বলেছিলেন যে কোনো মুহূর্তে জ্ঞান ফিরবে। হ্যাঁ স্যার, অ্যাডমিট করিয়ে নিয়েছে স্যার ডক্টর। এখন দেখি কবে থেকে ওনারা ট্রিটমেন্ট শুরু করেন। হ্যাঁ ঠিক আছে স্যার, খেয়াল রাখবো। তোমার আচ্ছা বাবু, তোমার নাম কি? সুনীল। কি হয়েছে ওর? জানি না, একদম ঠিক ছিল, হঠাৎ করে বমি করতে শুরু করলো। তো ডক্টর কি বললো? ওনারা বলছেন যে কি হয়েছে বোঝা যাচ্ছে না এখনো।
ওকে অপারেশন করতে হবে। অদ্ভুত কথা, রোগ ঠিক করতে পারছে না আর অপারেশন করতে হবে? কিসের জন্য অপারেশন করতে হবে? সে ব্যাপারে আমরা কিচ্ছু বলতে পারবো না। আমি শুধু চাই যে আমার ছেলেটা যেন ঠিক হয়ে যায়। কবে হবে অপারেশনটা? আগে আজ রাত 11টায়। তুমি বিশ্রাম করো। গন্ডগোল মনে হচ্ছে, রোগের ঠিক নেই আর অপারেশন করতে চলেছে, সেটাও আজ রাত 11টায়। আমি একটু চেক করে আসি কোন অপারেশন থিয়েটারে এই অপারেশনটা হবে। তো কেমন আছে এখন শরীর? সব ঠিক আছে? আমার মনে হচ্ছে কি খবর মিস্টার মেহরা? আরে তুমি বসে আছো কেন? বাস এমনি। নেন শুয়ে পড়ুন, চেক আপ করতে হবে। আচ্ছা, শুয়ে পড়ুন। পেটে ব্যথা আছে? না। হার্টবিট তো দেখছি থেমে থেমে চলছে। শোনো, একে একটা ওষুধ দিয়ে দাও। যতক্ষণ না কমপ্লিট চেক আপ হচ্ছে ততক্ষণ হার্টটা ওনার ঠিক মতো চলবে। বুঝতে পারি। হ্যাঁ। এক সেকেন্ড, এটা দাও তো। দুপুরবেলা দিয়ে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ। আমি ঠিক তো হয়ে যাব না ডক্টর? আমাদের হসপিটালে যেই আসুক না কেন সে সুস্থ হয়েই ফেরে। লম্বা লম্বা শ্বাস নাও বাবা। আরো বড় করে শ্বাস নাও, আরো বড় করে। ব্যথা হচ্ছে? ওকে একটা ওই ক্যাপসুলটা দিয়ে দাও না। ডাক্তারবাবু, সব ঠিক আছে তো? সার্জারি করাতে হবে বলে কিছু ওষুধ দিলাম, সব ঠিক আছে। ওকে ডক্টর। চলো। একটু হাত ছাড়িয়ে বেরোলাম, আরো 3টে এসে গেল। অ্যাপেন্ডিক কি? বাবু পালিয়ে গেছে? আরে কিন্তু তুমি কোথায় ছিলে? আচ্ছা ঠিক আছে, বাবু পালিয়ে গেছে, চলো গিয়ে দেখি। ওই তো স্যার পালাচ্ছে। আরে মাই গড, কি হলো? এই ওঠ বাবু। বাবু বলো, এই কে তোমাকে ছুরি মেরেছে? ডক্টরকে ডাকো বিবেক, যাও। কে মেরেছে?
বাবু, যাদের হয়ে তুমি কাজ করো ওরাই তোমাকে এই ছুরি মেরেছে। বলো কে ছিল সে? কি বাবু? বাবু বাবু, আচ্ছা বাবু বলো, 17, 11, 53 এটার মানে কি বলো? হ্যাঁ হ্যাঁ চেষ্টা করো বাবু। সতেরোই জুন স্যার, 17 জুন তো আজকেই স্যার। হ্যাঁ 17ই জুন, তার মানে দয়া আজ কিছু হতে চলেছে, কিন্তু কি? বাবু, কি হতে চলেছে আজ? এ তো মারা গেছে স্যার। মারা গেছে? মোবাইলটা কোথায়? মোবাইলটা কোথায়? মোবাইলটা কোথায়? অভিজিৎ, অভিজিৎ, তোমার সন্দেহ একদম ঠিক হয়েছে। সুনীলের অপারেশনও থিয়েটার নাম্বার 2-তে। সারিকা, সারিকা, আমার কি কি হয়েছে তোমার? মাথা ঘুরছে। কিন্তু কেন? হ্যাঁ, চুপ। হয়তো চলে কিছু মেশানো ছিল। এসপি স্যারকে এক্ষুনি ফোন করো, তাড়াতাড়ি। আরে ডক্টর, আরে ডক্টর, কি হলো আমার ছেলের? আরে আমার ছেলের শরীর খারাপ হয়ে যাচ্ছে। আরে ডক্টর কোথায় আছেন? আরে আমার ছেলের কি হলো? কি হলো আমার ছেলের? আমি এক্ষুনি ডক্টরকে ডাকছি। কোথায় ব্যথা করছে? কি হয়েছে? কোথায় ব্যথা হচ্ছে? কি হয়েছে? আমার পেট খুব যন্ত্রণা হচ্ছে। অভিজিৎ, অভিজিৎ, খুব যন্ত্রণা হচ্ছে। ডক্টর আসছে, বাঁচিয়ে আসছে, নিন তুমি- আমায়। কি হয়েছে ডক্টর? কি হয়েছে? এই ভগবান, ওর অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে। স্ট্রেচারটা নিয়ে এসো, ওর এক্ষুনি অপারেশন করতে হবে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আপনি আমার সঙ্গে চলুন, কিছু পেপার সাইন করাতে হবে। চলুন। যদি যদি এক্ষুনি না কিছু করা হয় তাহলে সুনীলও কোমায় চলে যাবে। এসপি স্যার, হ্যাঁ, এসিপি স্যারকে ফোন করছি। হ্যালো, এসিপি স্যার। হ্যালো, হ্যালো সারিকা, হ্যালো সারিকা, হ্যালো সারিকা, সারিকা কি হলো? সারিকা, দা কোথায় বলো তো? স্যার এইদিকে। আরে স্যার, অভিজিৎ সারিকা দুজনে কোথায় গেল? এই বেডে ছিল অভিজিৎ? হ্যাঁ স্যার, এখানেই ছিল। আরে স্যার, দুজনের কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ, আরে এই শোনো ভাই একটু, এই সামনের বেডে একজন পেশেন্ট ছিল আর ওর সাথে একজন মহিলা ছিল। আপনি কি ওদের উনি দেখেছেন? তো ওখানে বেহুশ হয়ে রয়েছেন। সারিকা, 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 উঠুন। কি হয়েছে? স্যার, কি হয়েছে? তুমি কিভাবে অজ্ঞান হলে? স্যার, মনে হয় আমার মাথাতে কেউ ভারী জিনিস দিয়ে মেরেছে। তোমার মাথায় মেরেছে? কে? জানি না স্যার, আমি তোর মুখটাও দেখতে পারিনি। তাহলে অভিজিৎ ওই টাইমে কোথায় ছিল? অভিজিৎ, অভিজিৎকে তো তার আগে কেউ নেশার কোনো ওষুধ দিয়ে দিয়েছিল। মাই গড, এখন কোথায় আছে ও? কেন? ও ওয়ার্ডে নেই? না ওয়ার্ডে ও নেই। এই মুহূর্তে ও কোথায় আছে তুমি জানো? স্যার, ওরা আজকে আরেকটা অপারেশন করবে বলেছিল, অপারেশন থিয়েটার নাম্বার 2-তে। অপারেশন থিয়েটার নাম্বার 2? ওরা হয়তো অভিজিৎকে ওখানেই নিয়ে গিয়ে থাকবে। মাই গড, দা লেটস গো। স্যার চলুন, এই হলো অপারেশন থিয়েটার। এখানে তো কেউই নেই। আরে আপনারা কারা? সেই গন্ধ স্যার, সেই একই পারফিউমের গন্ধ। স্যান্ডেলটাও সেই রকম। কিন্তু আপনারা কারা? তোমার আপনজন। কোথায় সুনীল আর কোথায় অভিজিৎ? কোথায় লুকিয়ে রেখেছো? আমি তো জানি না। আচ্ছা সারিকা,
আচ্ছা চল ওঠ ওঠ। বল সুনীল কোথায়? কে সুনীল? সেই ছেলেটা যার অপারেশন হওয়ার কথা ছিল। অপারেশন? দেখো এখনো সময় আছে, সত্যি কথা বলো, না হলে কিন্তু ফাঁসিতে ঝুলবে। আমি কিচ্ছু জানি না। আমাকে নার্স ফোন করে এখানে ডেকেছে। কোন নার্স? তাকে ডাকো। আমি তো ওকেই খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। আবার একটা মিথ্যে কথা। প্রথমে বিজয়কে খুন করলে, তারপরে আমাকে মারার চেষ্টা করলে, আর এখন এমন ভান করছো যেন কিছুই জানো না তুমি। হ্যাঁ, এইসব আপনারা কি বলছেন? আমি কারোর প্রাণ কি করে নিতে পারি? আমি ডক্টর। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ, স্যার ওয়াচম্যানের কাছ থেকে জানতে পারলাম দুটো অ্যাম্বুলেন্স একটু আগে গেট থেকে বেরিয়েছে। দুটো অ্যাম্বুলেন্স? তার মানে একটাতে সুনীল আর একটাতে অভিজিৎ। মা মা আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি হাত জোর করছি, আমাকে প্লিজ আরে ছেড়ে দিন। এত ঘাবড়ে আমাকে যাচ্ছ কেন please ছেড়ে বাবা? দিন। বললাম না তোমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। আগে তোমার আমাকে please কিডনিটা বার ছেড়ে দিন। করে নি, মা, তারপর তুমি বাড়ি আমায় ফিরে বাঁচাও। যাবে। আমায় প্লিজ ছেড়ে দিন, আমি হাত জোর একজন করছি। ডাক্তার হয়ে এত জঘন্য কাজ করছেন। খুব লজ্জা পাই, কিন্তু আমি কি করব বলো? যখন আমি দেখতে পাই যে প্রত্যেক 3 জনের মধ্যে একজনের কিডনি খারাপ আর নতুন কিডনি পাওয়াই যাচ্ছে না, তখন আমি লজ্জায় আমার তখন মরে যেতে ইচ্ছে করে। আমরা সবার ভালো করছি, লোকের প্রাণ বাঁচাচ্ছি, আর তুমি আমাদের বলছো আমাদের লজ্জা পাওয়া উচিত? নাও এবারে আমরা অপারেশন শুরু করে দিই। আঙ্কেল আঙ্কেল আমাকে প্লিজ বাঁচিয়ে নিন। শোনো, তুমি একদম ঘাবড়িও না, আমি আছি। তুমি আছো, তুমি আছো। আঙ্কেল আঙ্কেল আমাকে প্লিজ বাঁচান। একবার আমার হাতটা তো খুলে দে, তারপর অপারেশন কর। মা, বাবা, আঙ্কেল আমাকে, আঙ্কেল আমায় বাঁচান। আঙ্কেল 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 আমাকে বাঁচিয়ে আঙ্কেল, আমায় বাঁচিয়ে আঙ্কেল আঙ্কেল। এই এই এক মিনিট দাঁড়ান। আপনাদের কিডনি চাই তো? তাহলে আমার কিডনি নিন, কিন্তু এই ছেলেটাকে যেতে দিন তুই প্লিজ। বিক্রি করতে চাস কিডনি? আচ্ছা ঠিক আছে, তোরটাই নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ফ্রিতেই নিয়ে নিন, আমি বিনামূল্যে দিচ্ছি, কিন্তু এই ছেলেটাকে ছেড়ে দিন। আচ্ছা শুনুন, কত টাকা পাওয়া যায় কিডনি বিক্রি করলে? এই তো দেখছি ধান্দায় নেমে পড়েছে। তাহলে তুমি আমাদের ব্যবসাতে পার্টনার হতে চাও, তাই তো? হ্যাঁ, হ্যালো। আমি শুধু এটা দেখতে চাই যে কত টাকায় তোমরা তোমাদের আত্মা বিক্রি করতে চাও, কত টাকায়? হ্যাঁ। একটা কথা তো তোমাদের বলতে আমি ভুলে গেছি। কি? বাবুর পকেট থেকে আমরা কোড পেয়ে গেছি 17-11-53। সিআইডি সবাই এটা কিন্তু জানে। 17 জুন রাত 11টার সময় মাড আইল্যান্ডের 53 নম্বর বাংলোয় তোমরা অপারেশন করতে চলেছ। অভিজিৎ এখন মাড আইল্যান্ডে আছে, বাংলো নাম্বার 53-তে। সিআইডি যে কোনো সময় এখানে পৌঁছে যাবে, যে কোনো সময় এখানে পৌঁছে যেতে পারে সিআইডি। যদি তোমাদের সিআইডি দের মাথায় এতটা বুদ্ধি থাকতো না, তাহলে তোমাদের কবেই ধরে ফেলতে। কিন্তু না, আমরা সিআইডির থেকে অনেক বেশি চালাক আর অনেক বেশি বুদ্ধিমান। মাড আইল্যান্ড চলো। এই ছেড়ে দাও ওকে। কি করছো তুমি? ছাড়ো। আরে এসব কি হচ্ছে কি? এই দাঁড়াও দাঁড়াও করে। এই সারিকা,
বাচ্চাটাকে সামলাও। ওর কিডনি বের করে নেয়নি তো? না, বের করতে পারেনি। বল, কোথায় করবো গুলি? হ্যাঁ, সুমিত? এ সুমিত হলে তাহলে এও সুমিত? এই চক্করটা কি? বাবা, এসব কি? ওনারা কি সত্যি কথা বলছেন? হ্যাঁ, এটা সত্যি যে আমি কিডনি চুরির ব্যবসা করি। বাবা, তুমি আমাকে কখনো বলনি কেন যে আমার একটা যমজ বোন আছে? আমি যদি তোমাদের বলে দিতাম তাহলে কাজটা আমি কি করে করতাম? আমি চেয়েছিলাম যে তুমি আমার সব কাজের সঙ্গী হওয়ার, ও মানুষের সামনে ভালো সেজে থাকুক। তুমি মানুষ নও, তুমি একটা রাক্ষস। একজন বাবা হয়ে কেউ নিজের মেয়ের সঙ্গে এরকম কি করে করতে পারে? হয়তো একজন বাবা হয়ে তার মেয়ের সাথে এমন করতেই পারে না, কিন্তু তোমরা দুজন আমার নিজের মেয়ে নও। আমি তোমাদের দত্তক নিয়েছি। তুমি বাবা নাকি বিষাক্ত সাপ? তোমার মতো মানুষের তো নরকেও ঠাঁই হবে না, বুঝেছো? নিয়ে যাও ওদের। চলো। চলো। এদের পাপের সাজা তো এবার আদালত ঠিক করবে। প্লিজ আমার বোনকে নিয়ে যেও না। ও যা করেছে সবকিছুই লোকটার কথায় করেছে। ও যা যা শিক্ষা পেয়েছে ও সেটাই করেছে। শেখো তুমি তোমার মেয়ের থেকে, কিন্তু সম্পর্কের মূল্য তুমি কি করে বুঝতে পারবে? আমি একজন খুনি, আর একজন খুনি তার শিক্ষা যেখান থেকেই পাক না কেন, এতে ওর শাস্তিটা কমে যাবে না। আমি নিজেকে আইনের হাতে তুলে দিচ্ছি।